আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম রানীনগরের পথে, কারণ নানিকে কয়েকদিন ধরে দেখার খুবই ইচ্ছে হচ্ছিল। সুতরাং হাটনগা থেকে জেরিনকে পিক করে আমরা একটা অটোতে চড়ে নগর ব্রিজ হয়ে যাব রানীনগর। তো যাই হোক, যাচ্ছিলাম আর ছোট 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 কিছু ক্লিপস নিচ্ছিলাম। আর ফরচুনেটলি মামার অটোতে না একটা ব্লুটুথ বক্স ছিল, আমার ফোনের সাথে সেটাতে কানেক্ট করে আমরা আসলে আমাদের ফেভারিট মিউজিক শুনতে শুনতে নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম। আর বরাবরই পানি বা নদী আমার কাছে খুবই ভালো লাগে। আমি বারবার এটা নিয়ে গল্প করছিলাম। আমাদের গল্প শোনাতে একটা আন্টি বলেই বসলো যে তোমাদের বাড়ির পাশে কি নদী নাই? জেরিন তো হাসতে হাসতে বলেই দিল, আন্টি নদী তো দূরের কথা, আমরা তো একটা পুকুরও পাই না। যাই হোক, অস্বাভাবিক সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা সামনে এগোচ্ছিলাম। নেক্সট আমরা চলে আসলাম নগর ব্রিজ। এখানে দেখলাম যে অনেকগুলো বিয়ের গাড়ি, অ্যান্ড কি পিচফুল একটা জায়গা, খুবই ভালো লাগছিল। এমন সময় ফকিন্নিকে বললাম আমাকে একটু ভিডিও করে দে, দেখেন সে কি বলে। ফকিন্নিরা যখন নগর ব্রিজ আসে, ওই যে বিয়ের ফটকা ফুটলো, আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। বিয়ের ফটকা শুনে ভয়ে আমরা শেষ হচ্ছিলাম। ফকিন্নি যখন নগরের নগর ব্রিজ আসে। যাই হোক, আমার অসভ্য ক্যামেরাম্যানকে আমি কিছু ভালো ভালো পিকচার অ্যান্ড ভিডিও নিয়ে দিয়েছিলাম, যদিও সে আমার সাথে বেইমানি স্বরূপ উল্টাপাল্টা ভিডিও করেছে। যাই হোক, আমরা যখন ত্রিমোহনী রোডে যাচ্ছিলাম আর কি, নগর ব্রিজ থেকে আমরা উপজেলার দিকে উপজেলার দিকে যাচ্ছিলাম। দেন আমরা চলে আসলাম যে রানীনগর স্টেশনে। সেখানে নেমে একটু পেয়ারা মাখা খেলাম, খেতে খেতে হাঁটছিলাম। অ্যান্ড আমি এখানে খুবই মানে অবাক করা একটা জিনিস দেখেছি, আমি কোনো লজিক পাচ্ছি না। এই তো একটা রোড যেটা পুরো কমপ্লিট করা হয় নাই, আর ওইখানে একটা গেট, মানে ওই গেটের কাজটা কি আমি বুঝলাম না। যেখানে মেন রোড এখানে অ্যান্ড পুরোটা ফাঁকা, কিন্তু গেট ওইখানে। এই গেটের আসলে কাজটা কি আমি এটাই বুঝলাম না। আর এই অর্ধেক রাস্তাটারই বা কাজ কি? তারপর চুন্নি জবা ফুল দেখে লোভ সামলাতে না পেরে চুরি করার চেষ্টা করলো। নানি বাসায় যে অনেকক্ষণ বসে থাকার পর খাওয়া দাওয়া করে নানির সাথে শুয়ে থেকে নানির গায়ের গন্ধ নেওয়ার পর হঠাৎ করে দেখলাম বৃষ্টি এসেছে। মানে আজকে যেন আল্লাহ আমাদেরকে রহমত আর রহমত দিয়েই যাচ্ছিল। কি সুন্দর শব্দ, শুনতেই পাচ্ছেন। আমরা এরকম বারান্দায় বসে দেখছিলাম, দেখতে দেখতে আসলে আর কন্ট্রোল হলো না। দুই বোনে প্রথমে এরকম